হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এবং পাশাপাশি ভিডিও পর্যালোচনা করে আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তো তারই উপর ভিত্তি করে আজকে আমরা চমৎকার একটি প্রশ্ন পেয়েছি এবং সেই প্রশ্নের আলোকে আপনাদের সাথে আমরা ডিসকাশন করব। তো প্রথমত আপনাদের প্রশ্নটা আমি একটু আপনাদেরকেই পড়ে শোনাই। যে ভাই প্রশ্নটি করেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ এজাজুল করিম কাকন ভাই। এজাজুল করিম কাকন ভাই, পুরো প্রশ্নটা আমরা একটু পড়ি, সবাই এটা শুনবেন অবশ্যই মনোযোগ দিয়ে। ভাইয়ার প্রশ্নটি ছিল, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভিডিওগুলো দেখি গত কয়েক মাস হলো। আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কাজ করি এবং আমি গাড়ি চালক। আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছি, যদিও আমার ইচ্ছা একটি গরুর খামার করা, কিন্তু আমার দেশে ঘর নেই। তাই আমাদের জমানো 13 লক্ষ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে উবার চালাতে চাই এবং আগামী 5 বা 6 বছর চালিয়ে আমাদের খামার করব। পাশাপাশি উনি উল্লেখ করেছেন আপনি সবসময় যুক্তি দিয়ে কথা বলেন, যদিও কমেন্টটা একটু বড় হলো, আমি দুঃখিত। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আপনাকে ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সর্বপ্রথম প্রশংসা করছি আমরা সবাই যে আপনি এবং ভাবি বা আপনার স্ত্রী দুজন মিলেই আসলে পরিশ্রম করছেন এবং কাজ করছেন। এটা বিশাল বড় একটা প্রাপ্তি, যেটা এখন মূলত এই জামানায় এসে ভাবি দুজন মিলে কাজ করছেন, পরিশ্রম করছেন। এটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই। বর্তমানে এই সিচুয়েশনে আসলে দুজনের উপার্জনটা অনেক সময় খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। আপনার প্রশ্নটির উত্তরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, মানে মতামতটা শেয়ার করছি, এটা আপনি জানতে চাচ্ছেন। দেখেন ভাই, আপনার মোটামুটি ধরেন 12 লক্ষ 13 লক্ষ টাকা বা 14 লক্ষ টাকা আপনার কিন্তু জমানো আছে, বা এটা আপনি কাজে লাগাতে চাচ্ছেন এবং সেটা চাচ্ছেন যে আপনি 13 লক্ষ টাকা বা এই বাজেটের মধ্যে গাড়ি কিনে উবার চালাবেন কিনা ভাই। আর পাশাপাশি আরেকটা অপশন হচ্ছে আপনার এই টাকা জমিয়ে আপনি আবার গরুর খামার করবেন কিনা। আপনার এই ক্ষেত্রে বেশ কয়েকটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে গরুর খামার করতে গেলে আসলে 12-13 লক্ষ টাকা দিয়ে হ্যাঁ করা যায়, স্টার্ট করা যায়। সেক্ষেত্রে হয়তো বা আপনার গাভীর বাচ্চাগুলো বা ছোট বাচ্চা কিনে শুরু থেকে করা যায়, বাট সেটাতে আমার তেমন এক্সপিরিয়েন্স নেই। তবে গাড়ির সেক্টরটাই যদি আমি আপনাদেরকে আসলে বলতে চাই, তাহলে দেখেন বর্তমানে এটা অনেকে উত্তর দিচ্ছি। বর্তমানে আপনার রোডের যে কন্ডিশন, আমরা যখন রাস্তায় ভিডিও করছি, দেখেন এটা একটা পিক টাইম, মোটামুটি 6:30 বাজে। যদি আমরা ক্যামেরাটা ঘুরিয়ে ওই অংশটা দেখানোর চেষ্টা করি, যদিও রাস্তায় প্রচুর জ্যাম, এখান থেকে কতটুকু ক্যামেরায় আসবে আমরা বুঝতে পারছি না, বাট রাস্তায় কিন্তু এখন খুবই জ্যাম এই সময়টা চলছে। এটা কিন্তু মোটামুটি বিকেল 4টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু আপনার এই জ্যামটা থাকেই। তো যার ফলে দেখা যাচ্ছে আপনি বা আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ট্রিপ সবসময় কমপ্লিট করতে পারি না। আমাদের যে একটা টার্গেট বা যে একটা বাজেট থাকা যায়, সেই বাজেটে ধরেন আপনি এই 13 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন। এখন 13 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে গেলে আপনার কিন্তু বছরে একটা ফিক্সড মোটামুটি 35,000 টাকা গাড়ির মানে কাগজপত্র আপডেটের একটা খরচ কিন্তু থাকবে, এটা আপনাকে দিতেই হবে। যদি আপনার পার্কিং খরচ না থাকে, মানে দিতে না হয়, তাহলে কিন্তু পার্কিং 2,000, 2,500 বা সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত কিন্তু পার্কিং এর ফি যেতে পারে। সুতরাং দেখেন আপনার কিন্তু এখানে পার্কিং ফি যদি মাসে 2,000 টাকা করে যায়, তাহলে 12 মাসে কিন্তু আপনার 24,000 টাকা, আর ওইখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে 35,000 টাকা। বলতে গেলে আপনার কিন্তু 60 থেকে 65,000 টাকা আপনার এই খরচটা ফিক্স চলেই যাচ্ছে। এখন এই খরচ বাদে আপনাকে কিন্তু আর্নিং করে রোজগার করতে হবে এবং সেই রোজগারের টাকা দিয়ে আপনাকে গরুর খামারটা দাঁড়া করাতে হবে। এটা আপনি বা চাইলে সবাই করতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তবে অবশ্যই এটাতে খুব পরিশ্রম এবং শ্রম দিতে হবে, যেহেতু ভাবিও আপনার সাথে মিলে কাজগুলো করছেন। তবে আমার পার্সোনাল যে মতামত, আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, মতামত হচ্ছে যে 13 লক্ষ টাকা দিয়ে গাড়িটা না কিনে চেষ্টা করতে পারেন গাড়িটা আরো একটু কম প্রাইসের মধ্যে কেনার, যদি পসিবল হয় যে আপনার 10 লাখ টাকার মধ্যে যদি গাড়ি কেনা, নেম ট্রান্সফার এটা করা যায়, মোটামুটি ধরেন এক্স করোলা যদি কিনতে পারেন খোঁজাখুঁজি করে 2003-4 মডেল, তাহলে পাশাপাশি যেই টাকাটা থাকলো ওই টাকাটা দিয়ে আপনি চাইলে একটা দুইটা গরু কোনোভাবে আপনার গ্রামে যদি একটু জায়গা ম্যানেজ করা যায়, ওই পাশাপাশি গরুটা মেনটেন করা গেল আর আপনি গাড়িটা ঢাকায় মেনটেন, তাহলে দেখা গেল যে গাভী টাভি যদি আপনি মেনটেন পালেন বা গ্রামে, তাহলে গাভীর দুধ বা এগুলো বিক্রি করেও কিন্তু দেখা যায় একটা গাড়ির মেনটেনেন্স খরচ না হলে ফ্যামিলির খরচ কিন্তু আসে। কারণ আপনি যখন ড্রাইভ করবেন দেখা যাবে যে প্রত্যেক দিনের আর্নিং এর খরচটা কিন্তু সেম থাকবে না, আপনার কিন্তু এটা চেঞ্জ হবে, কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে, আবার কখনো এমন হতে পারে যে আপনার খালি গাড়ি নিয়ে চলে যেতে হবে। আমাদের চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যেখানে এমন হয়েছে যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছি কিন্তু ট্রিপ পাচ্ছি না, উবারেও ট্রিপ নেই, আর পাঠাও চালাই না। পাঠাওয়ার ক্ষেত্রে ট্রিপ তো উবারের তুলনায় একটু কম থাকে, যেহেতু পাঠাওয়ার ভাড়াটা একটু বেশি। সুতরাং আপনাকে আসলে আরো চিন্তা করতে হবে যে আপনি যেহেতু এই টাকাটা সেভিং করছেন,
এখন এই টাকাটা কিভাবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে মানে কাজে লাগাতে পারেন, সবচেয়ে ভালো ওয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কিছু টাকা 1.5-2 লাখ টাকা রেখে আপনি এটা দিয়ে ওই 2-3টা বাছুর টাইপের গরু কিনতে পারেন, গাবি গরু। দেন বাকি টাকা দিয়ে আপনি গাড়ি কিনে আপনি নিজে গাড়িটা মেনটেনেন্স করলেন, বা আপনার ফ্যামিলি বা ভাবি দেখা গেল গরুগুলো একটু মেনটেনেন্স করলো, তাহলে দেখা গেল যে একটা অ্যাডজাস্ট করা যেতে পারে। 13 লক্ষ টাকা আপনার আছে, 13 লক্ষ টাকা যদি খরচ করে ফেলেন এটার পিছনে, তাহলে কিন্তু বেশ একটু রিস্কি থাকে বলে আমার মনে হয়। তো মোহাম্মদ এজাজুল করিম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। আর আপনি অবশ্যই জানাবেন যে ভিডিওটি কমেন্ট আপনি পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আরো সাজেশন নিতে যারা এই লাইনে আছেন, আরো এক্সপার্ট যারা, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের দুইজন ফ্যামিলির জন্য আমাদের সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।